হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রিফাত, আমিও ভালো আছি। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে জার্মানিতে রমজান মাসে তারা কিভাবে রমজান পালন করে বা কী করার চেষ্টা করে, রমজান কাটায় কিভাবে জার্মানিতে। যারা স্টুডেন্ট আছে, যারা পড়াশোনা করতেছে, যারা করতেছে, তাদের রমজানটা কীভাবে কাটতেছে সেই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব। সো বেশি কথা না বলে ভিডিওতে চলে যাবো। আর আপনারা আগেই বলে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি সাবস্ক্রাইব করার চেষ্টা করুন। আমার এখনও সাবস্ক্রাইব পূরণ হয় না, এখনও মোটিভেশন চালু হয় না, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন। আমি সব তথ্যই দিই জার্মানিতে। আর আমরা রমজান রোজা রাখার পরে আমরা কী কী করি সব কিছুই বলার চেষ্টা করবো আর কি। সো জার্মানিতে কিছু শহরে রোজা শুরু হয়েছে আপনার 19শে ফেব্রুয়ারি, আবার কিছু জায়গায় 18 ফেব্রুয়ারি। আমি নিজে রাখছি রোজা 18 ফেব্রুয়ারি। তো রমজান মাসটা এরকম একটা জিনিস, আল্লাহ সবারই সব কিছুতে শান্তি করুক, সবার মনের আশা পূর্ণ করুক, সবাই মনের আশা পূরণ করার চেষ্টা করার তৌফিক দান করুক আল্লাহ। রমজান মাসে আল্লাহর দ্বারা যা চাই তাই কবুল হওয়ার চেষ্টাতে যত গুনাহগার আছে সব কিছু মাফ করে দেয় আল্লাহ। আমি হাদিস নিয়ে কিছু বলতে চাই না, আমি জাস্ট বলবো। আর আমি হাদিস সম্পর্কে তো একটা জানিও না, কেননা আমি অনেক অল্প বয়সে বিদেশ চলে আসি। আমি মসজিদে কম গেছি, এমনিতে পড়াশোনা করছি। যদি আমার কোনো কিছু আমি যতটুকু বলছি এতটুকু যদি কোনো বলেতে তাহলে সরি। আমি যতটুকু জানতাম ততটুকুই বলছি আর কি। আর চলুন আমরা মূল ভিডিওতে যাই। ভিডিওতে আপনার আমরা কয়টা বাজে সিহরি করি, কখন সিহরি খাই, কখন ইফতার করি, আর কীভাবে করি। আজান দেয় না, কোনো কিছু হয় না, তাহলে কীভাবে করি আমরা? হ্যাঁ, জার্মানিতে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ আছে। জার্মানিতে প্রচুর মসজিদ আছে, বড় বড় মসজিদ আছে, সব কিছু আছে। কিন্তু মসজিদে আজান দেয়, কিন্তু এই আজানটা আপনার বাসায় আসবে না। জাস্ট মসজিদের আশেপাশে 30-40 সর্বোচ্চ হইলে 200 মিটারের ভিতরেই তাই আজানের শব্দটা বেশি জান আর কি, মসজিদের আশেপাশে তাই আর কি। তো আমরা সিহরিটা কীভাবে খাই? ভোর 4টার সময় সিহরি খাই। 4টার সময় সিহরি খাই, আপনার ঘুম থেকে উঠতে হয় 3:30-4টার সময় উঠতে হয়, রান্না করে তারপর খাওয়া দাওয়া করতে হয়। তারপর আমরা আবার ফজরের নামাজ পড়ার পর প্রায় 6টা বাজে যায়। 6টার দিক দিয়ে একটু 1 ঘন্টা ঘুমায়, 8টা বাজে স্কুল। সো 1 ঘন্টা ঘুমায় 7টা বাজে রওনা দিই বাসার থেকে। 1 ঘন্টা, 6টা থেকে 7টা ঘুমায়, সময়টা 8টা বাজে যাই স্কুল করি। স্কুল কইরা ওরে বাবা, এখানে কত সুন্দর ঘরগুলা। স্কুল করি বিকাল 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত স্কুল করার পর বাসা যাই ইফতার তৈরি করতে বাসা যাই একটু বিশ্রাম নিলেই বাজে জায়গা 4টা। 6টায় আমরা ইফতার করি। তো 6টায় ইফতার করি, 4টা বাজে জায়গা 2 ঘন্টা ইফতার রেডি করতে 2 ঘন্টা জায়গা। তো আমাদের সময়টা এভাবেই যাচ্ছে জার্মানিতে রমজান মাসে। আর ইফতার কি করেন ভাই? ইফতার কি করুন বাইরে, যা রমজান ছাড়া যা খাইছি রমজানে তাই খাই, কোনো বেশ কম নেই, সেম টু সেম, একটু ডিফারেন্ট। আগে যেটা খাইছি এটা রমজানে খাই, অনেক স্পেশাল বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, স্পেশাল বলতে একটু অনেক শরবত বানায়, আর কিছু না স্পেশাল, এতে বেশি স্পেশাল কিছু না। রমজান মাসটা একমাত্র সুখে কাটানো যায় বাংলাদেশেই, নিজের দেশে, নিজের ঘরে, নিজের মা বাবার সাথে রমজান মাস সুখে কাটানো যায়। এছাড়া সুখে কাটানো অসম্ভব রমজান মাস অন্য কোনো দেশে প্রবাসীতে। আবার আপনার ওই আরব দেশগুলোতে আবার সুখে কাটানো যায় রমজান মাস, কেননা ওই দেশগুলোতে রোজা টোজা রাখে, যেমন সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, ওরা ওই জায়গাগুলো তো হয়। আমাদের এখানে তো মনে করেন খ্রিস্টান দেশ, কেউ রোজা রাখে না, অনেক মুসলিমরাই রোজা রাখে না খ্রিস্টান দেশে, কেননা অনেকে কাজ কাম করে টায়ার্ড হয়ে যায়, তার জন্য রোজা রাখে না। সো জার্মানিতে, ইউরোপের মাটিতে রোজা রাখাটা একটু
হার্ডই, কেননা আজান টাজান শোনা যায় না, কোনো কিছু শোনা যায় না। তারপরে আবার টাইম থেকে সব কিছু করতে হয়। আবার স্পেশাল খাবার বলতে গেলে শপে থেকে মানে স্পেশাল নিজে যা তৈরি করে তাই, এমনি কোনো স্পেশাল খাবার যেমন ডালে বড়া, বুট বুন্দা এসব মানে অন্য কোনো স্পেশাল ইফতার আছে না বাংলাদেশে ইফতার বিক্রি করে না, এমন কোনো ইফতার বিক্রি করে না কোথাও। আর এমনি কয়েকগুলো রেস্টুরেন্ট আছে, যেমন আমাদের বাসার ওই পাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে, আফগানি রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টগুলোতে গেলে কিছু খাবার পাওয়া যায় মাঝে মধ্যে, মানে আফগানি খাবার ওইগুলো আমরা ইফতারের পরে যাই আর কি, যাওয়ার পরে ওই জায়গায় যাই খাই, তারপরে ভালো লাগে। আমি তো যে শহরতে এই শহর তো বাঙালিই নেই, আমার যে শহরতে এই শহর সম্পর্কে একবার একটা ভিডিও তৈরি করবো মনে। দেখছেন পুরাটা রাস্তা হাঁটতেছি, একটা মানুষ নাই।